বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসায়ন বিভাগ রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ক্লাসটি ছিল বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ডক্টর রেজিনা আক্তার বানুর। অনিবার্য কারণবশত সেই ক্লাসে আজকে আমি থাকব। স্নেহের শিক্ষার্থীরা, গত 27 তারিখে আমি তোমাদের সাথে ছিলাম অ্যালকাইল হ্যালাইডের উপরে, তার ভৌত এবং রাসায়নিক ধর্মের উপরে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে রিলেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। প্রথম বর্ষের অর্গানিক কেমিস্ট্রি কোর্স কোড 212807। আজকের ক্লাসের সাবজেক্ট ম্যাটার হলো ডিসকাশন অ্যাবাউট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, discussion about the mechanism of nucleophilic substitution reaction, discussion about the factors of nucleophilic substitution reaction. Objectives: student will be able to write the mechanism of SN1 and SN2 reaction, explain their stereochemistry and energy diagram, explain the effect of substrate structure, solvent, nucleophile and living groups, nature of on SN reaction. For example, explain the differences of SN1 and SN2 reaction. অর্থাৎ বুঝতেই পারছো, আজকে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের নিয়েই আলোচনা, তার মেকানিজম, ফ্যাক্টরগুলা নিয়ে আলোচনা, এবং আমরা এই আলোচনার মাধ্যম দিয়ে SN1 SN2 রিঅ্যাকশনের মেকানিজম লিখতে পারবো, স্টেরিওকেমিস্ট্রি জানতে পারবো, এবং তাদের উপরে বিভিন্ন ফ্যাক্টরের প্রভাব নিয়েও আমরা ধারণা পাব। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আসলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এক ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়ায় নিউক্লিওফাইল তথা ইলেকট্রন সমৃদ্ধ কোনো স্পেসিস ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন ঘাটতি আছে এমন স্পেসিসে আক্রমণ করে, এবং সেখান থেকে অর্থাৎ মূল বিক্রিয়ক যেখানে ইলেকট্রন ঘাটতি আছে অর্থাৎ সাবস্ট্রেট থেকে একটি লিভিং গ্রুপ বের হয়ে যায়। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেনটা লিভিং গ্রুপ হিসাবে কাজ করে। তোমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছ যে AY একটি সাবস্ট্রেট, Y লিভিং গ্রুপ, A ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, আর X একটি নিউক্লিওফাইল। X এর সাথে যুক্ত হয়, Y এর থেকে বের হয়ে যায়, এবং উৎপাদ হিসাবে X এ তৈরি হয়, Y বের হয়ে চলে যায়। এক্সাম্পল অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আমরা যদি নিউক্লিওফিলিক বা কেন্দ্র আকর্ষী বিক্রিয়ার উদাহরণ দেখতে চাই, তাহলে এখানে দুটি উদাহরণ আমরা নিয়ে আসছি। একটি হলো টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড বা 1,1-ট্রাইমিথাইল ইথেন, ডাইমিথাইল ইথেন। এখান থেকে ব্রোমো গ্রুপ বের হয়ে গিয়ে একটি কার্বোক্যাটায়ন তৈরি করে, যে কার্বোক্যাটায়নে একটি নিউক্লিওফাইল যুক্ত হয়ে, নিউক্লিওফাইল এখানে OH- অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে একটি অ্যালকোহল টারশিয়ারি বিউটানল তৈরি করেছে। এটি মূলত SN1 রিঅ্যাকশনকে প্রিফার করে, উল্লেখ করে। নিচের চিত্রে দেখতে পাচ্ছ SN2 রিঅ্যাকশন, যেখানে একটি অ্যালকাইল হ্যালাইডকে ব্রোমাইড আয়ন আক্রমণ করছে, অ্যালকাইল ক্লোরাইডকে, এবং সেখানে একই সাথে ব্রোমিন যুক্ত হতে যাচ্ছে, ক্লোরিন বিদায় হতে যাচ্ছে ক্লোরাইড হিসাবে, এবং উল্টা চিত্রের মতো একটি অ্যালকাইল ব্রোমো অ্যালকেন বা অ্যালকাইল ব্রোমাইড তৈরি করছে।
Classification of nucleophilic substitution reaction. নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আসলে তিন প্রকার মেনলি। একটিকে আমরা বলবো SN1 রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইউনিমলিকুলার, S mean substitution, N nucleophilic, 1 unimolecular, that is represented as SN1. SN2 reaction, nucleophilic substitution reaction bimolecular, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বাইমলিকুলারে আমরা দেখতে পাই দ্বিআণবিক বিক্রিয়া, আর SN means substitution nucleophile. SNI reaction, nucleophilic substitution reaction intramolecular, মূলত অন্ত আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক, যেটাকে SNI দিয়ে নির্দেশ করা হয়। আমরা মেনলি আজকের এই চ্যাপ্টারে, এই অংশে, আলোচনার অংশে SN1 এবং SN2 বিক্রিয়া নিয়ে তোমাদের সাথে কথা বলবো। Mechanism of SN1 reaction. তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, ফার্স্ট স্টেপে একটি সাবস্ট্রেট যেখানে একটি লিভিং গ্রুপ আছে, যেটাকে L দ্বারা নির্দেশ করা হয়েছে। প্রথমে L লিভ করে চলে যায় এবং একটি কার্বোক্যাটায়ন তৈরি করে। স্টেপটি হচ্ছে স্লো, খুব ধীর গতির ধাপ। এর মাধ্যমে কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হয়ে নতুন একটি যৌগ বা উৎপাদ তৈরি করে। মূলত SN1 রিয়াকশনের মাধ্যমে আমরা দেখতে পাই দুই ধাপে বিক্রিয়াটি হচ্ছে এবং প্রথম ধাপটাই হচ্ছে রেট ডিটারমিনিং বা স্লো স্টেপ। দ্য SN1 মেকানিজমকে আবার যদি আমরা আরো গভীরভাবে বিশ্লেষণ করি, এখানে একটা উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেটা হলো ব্রোমো বিউটেন, অর্থাৎ 1,1-ডাইমিথাইল ব্রোমোইথেন বা টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড ভেঙে প্রথমে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি করে এবং ব্রোমাইড বের হয়ে যায়। পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি একটি নিউক্লিওফাইল অ্যাসিটেট আয়ন ওই কার্বোক্যাটায়নে যুক্ত হয়ে নতুন উৎপাদ তৈরি করছে এবং একটি এস্টার তৈরি করে। তাহলে এক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাটাক অফ অ্যাসিটেট অন দ্য কার্বোক্যাটায়ন ফর্মস দ্য নিউ কার্বন অক্সিজেন বন্ড ইন দ্য প্রোডাক্ট। দিস ইজ এ লুইস অ্যাসিড বেস, অর্থাৎ যে লিভিং গ্রুপ, যে নিউক্লিওফাইল যুক্ত হলো, সেটা সাধারণত লুইস অ্যাসিড বেস হিসাবে তাদের পরিচিতি। নিউক্লিওফাইল ইজ দ্য লুইস অ্যাসিড base and the carbocation is the Lewis acid. Step 2 is faster than step 1 because no bonds are broken and one bond is formed. Step 2 তে কোনো বন্ধন ভাঙে না, কেবলমাত্র একটি বন্ধন তৈরি হয়। আর স্টেপ 1 এ একটি বন্ধন ভাঙে যেটাতে প্রচুর শক্তি লাগে, যে কারণে স্টেপ 1টা ধীর গতির ধাপ। এনার্জি ডায়াগ্রাম অফ SN1 রিয়াকশন। SN1 বিক্রিয়ার যদি আমরা শক্তি চিত্র দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা পর্বতচূড়া আছে,
অর্থাৎ এনার্জি হিল দুটা। প্রথম এনার্জি হিলে একটি সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপ বের হয়ে যেতে চায় এবং একটি বন্ধন ভাঙে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইডে কার্বন ব্রোমিন বন্ধন ভাঙার চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ শক্তি সে গ্রহণ করে এবং যখন ব্রোমাইড হিসাবে বের হয়ে যায় কার্বোক্যাটায়ন তৈরি করে, তার স্টেবিলিটি বেড়ে যায় এবং তার এনার্জি হিল নিচে নেমে আসে। একটি ট্রাফ আমরা দেখতে পাই। কার্বোক্যাটায়ন লোয়েস্ট এনার্জি। এরপরে যখন একটি নিউক্লিওফাইল আক্রমণ করে কার্বোক্যাটায়নকে, তখন নিউক্লিওফাইল কার্বোক্যাটায়ন অর্থাৎ ইলেকট্রোফাইলের মাঝে একটা বন্ধন গঠিত হয়, যেটা কার্বন অক্সিজেন বন্ধন হিসাবে আমরা দেখতে পাচ্ছি। যখন নিউক্লিওফাইলটি অ্যাসিটেট আয়ন, সেখানে কিছু শক্তি বেড়ে যায়, যেটা হচ্ছে দ্বিতীয় এনার্জি হিল, যেটাকে EA2 বলা হচ্ছে এখানে, আর প্রথম এনার্জি হিল EA1 বলা হচ্ছে। এবং পরবর্তীতে ফাইনালি যখন উৎপাদ তৈরি হয় তখন এনার্জি নিচে নেমে যায়। মূলত এখানে দুটা ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট 2। Since the SN1 mechanism has 2 steps, এখান থেকে বোঝা যায় যে SN1 mechanism দুইটা ধাপ আছে। There are 2 energy barrier, যেখানে দুটা এনার্জি ব্যারিয়ার আছে, বাধা আছে। EA1 and EA1 greater than EA2। তোমরা বুঝতেই পারছো কেন EA1 greater than EA2, কারণ একটি বন্ধন ভাঙতে হয় যাতে প্রচুর শক্তি লাগে। In each step only one bond is broken। একটা ধাপে একটা বন্ড তৈরি হয় and form, একটা বন্ড ভাঙে এবং একটা বন্ড তৈরি হয়। Reaction is drawn in with del H naught overall as a negative value। যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয় তাহলে আমরা দেখতে পাব যে del H এর মান নেগেটিভ হয়। আমরা পরবর্তী ধাপে চলে যাই। কাইনেটিক্স অফ SN1 রিঅ্যাকশন। তোমরা দেখতেই পাচ্ছ SN1 বিক্রিয়ার গতি ধাপে মূলত একটা বিক্রিয়ক কার্যকর। যখন বন্ধন ভাঙে সেক্ষেত্রে মাত্র সাবস্ট্রেট এর ঘনমাত্রায় বিক্রিয়া অংশগ্রহণ করে, সেখানে কোনো নিউক্লিওফাইল আক্রমণের ঘটনা ঘটে না, যে কারণেই রেট ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এই কারণে এই বিক্রিয়াকে বলা হয় ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। Kinetic data show that the rate of the reaction 2 depends on the concentration of only the alkyl halide। ক্লিয়ার? আমরা সামনের দিকে যাই। আমাদের হাতের সময় টিক টিক করে সামনের দিকে গড়াচ্ছে। The rate of an SN1 reaction is affected by the type of alkyl halide involved। আমরা এখানে একটা নতুন ঘটনা দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিভিন্ন ধরনের অ্যালকাইল হ্যালাইডে SN1 রিঅ্যাকশনের গতি বিভিন্ন রকমের। তোমরা যে গ্রাফ ডাটাটা দেখতে পাচ্ছ, SN1 reaction increases from methyl halide to first degree alkyl halide to second degree alkyl halide and third degree alkyl halide। হাইয়েস্ট রেট অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ার গতি সর্বোচ্চ থাকে, তারপরে থাকে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি এবং তারপরে মিথাইল হ্যালাইড। তো এটার কারণ হলো যে যখন কার্বোক্যাটায়ন তৈরি করে SN1 রিঅ্যাকশনে, তখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল হয় এবং সে কারণেই সেই কার্বোক্যাটায়ন তৈরির হার বেশি হয়। অর্থাৎ
রেট ডিটারমিনিং স্টেপে কার্বোক্যাটায়ন যে ধাপে বেশি তৈরি হচ্ছে যখন, সেই কারণে বিক্রিয়ার উৎপাদ বেড়ে যায়। ক্যারেক্টারিস্টিক্স অফ SN1 রিয়াকশন, এক কথায় অ্যাট এ গ্লান্সে SN1 রিয়াকশনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, রেট K ইন্টু কনসেন্ট্রেশন Rx একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করছে। মেকানিজম, টু স্টেপ মেকানিজম। স্টেরিওকেমিস্ট্রি, ট্রাইগোনাল প্লানার কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, রেসিমাইজেশন অ্যাট এ সিঙ্গেল স্টেরিওজেনিক সেন্টার। তোমরা বুঝতে পারছো যে স্টেরিওকেমিস্ট্রির মূল কথা হলো যে, আমরা এটা একটু পরে দেখব, যে এখানে ট্রাইগোনাল প্লানার কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার কারণে দুই দিক থেকেই নিউক্লিওফাইল সমমাত্রায় আক্রমণ করতে পারে বলে এনানসিওমার তৈরি হয়। আইডেন্টিটি অফ আর মোর সাবস্টিটিউটেড হ্যালাইড রিয়াক্টস ফাস্টেড। আমরা আগে এটা বলেছি যে যত বেশি শাখাযুক্ত অ্যালকাইল হ্যালাইড হবে তত SN1 রিয়াকশন প্রিফার করবে, গুরুত্ব পাবে, গতিবেগ বাড়বে। স্টেরিওকেমিস্ট্রি অফ SN1 রিয়াকশন। SN1 বিক্রিয়ায় আমরা একটু আগেই বললাম যে যখন লিভিং গ্রুপ লিভ করে তখন একটি প্লানার কার্বোক্যাটায়ন তৈরি হয়। প্লানার কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার কারণে একটা নিউক্লিওফাইল এই প্লেনের উভয় পার্শ্ব থেকে সমমাত্রায় আক্রমণ করার সুযোগ পায় এবং বাম দিক থেকে আক্রমণ করে যে উৎপাদ তৈরি করে, ডান দিক থেকে আক্রমণ করলে, অর্থাৎ প্লেনের এক পাশ থেকে আক্রমণ করলে যে উৎপাদ তৈরি হবে, প্লেনের অপর পাশ থেকে আক্রমণ করলে ঠিক একই উৎপাদ। আমরা এই দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে A, ডান দিক থেকে B পথ। এ পথে আক্রমণ করলে এই উৎপাদ তৈরি হয় এবং বি পথে আক্রমণ করলে এই উৎপাদ তৈরি হয়। এই দুটা পরস্পর এনানসিওমার অর্থাৎ সমমোলার এনানসিওমার তৈরি করে, যাদেরকে আমরা রেসিমিক মিক্সার বলি। স্টেরিওকেমিস্ট্রি অফ SN1 রিয়াকশন একটা এক্সাম্পল, ঠিক পূর্বের বিক্রিয়ার মতোই। দেখো যে S এনানসিওমার একটি আলোক সক্রিয় যৌগের S কনফিগারেশন, সেই যৌগটার থেকে যখন লিভিং গ্রুপ তথা ক্লোরো গ্রুপ বের হয়ে যাচ্ছে তখন একটি কার্বোক্যাটায়ন তৈরি করে। এই কার্বোক্যাটায়নের উভয় পাশ থেকে আক্রমণের সুযোগ সমপরিমাণ থাকার কারণে আমরা দেখতে পাই যে বাম দিক থেকে আক্রমণ করে যে উৎপাদ সেটাকে যদি আর এনানসিওমার হয়, তাহলে ডান দিক থেকে আক্রমণ করলে এস এনানসিওমার হবে, অর্থাৎ রেসিমিক মিক্সার তৈরি হয়। মেকানিজম অফ SN2 রিয়াকশন। আমরা এবার SN2 রিয়াকশনের কৌশলে চলে যাব। এতক্ষণ আমরা SN1 বিক্রিয়া, কৌশল, তার এনার্জি, কাইনেটিক্স এবং স্টেরিওকেমিস্ট্রি আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা SN2 রিয়াকশনের মেকানিজম নিয়ে, তার কাইনেটিক্স নিয়ে, তার স্টেরিওকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। SN2 রিয়াকশন হচ্ছে এক ধাপের বিক্রিয়া, বাইমলিকুলার বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার গতি দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করে সাইমালটেনিয়াসলি। একটি হলো অ্যালকাইল হ্যালাইড, অপরটি অ্যাটাকিং রিয়েজেন্ট তথা নিউক্লিওফাইল। তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রে অ্যালকাইল হ্যালাইড এ ব্রোমাইড আক্রমণ করছে এবং ব্রোমাইড যখন আক্রমণ করে অ্যালকাইল হ্যালাইডের স্টেরিওজেনিক সেন্টার কার্বন অ্যাটাচ টু ক্লোরিন এ আক্রমণ করে, তখন একসাথে কার্বন ব্রোমিন বন্ধন তৈরি হতে থাকে এবং কার্বন ক্লোরিন বন্ধন ভাঙতে থাকে। মধ্যবর্তী একটা ট্রানজিশন স্টেট আমরা পাই, যে স্টেটে একটা পঞ্চভুজীয় কাঠামো তৈরি হয়।
যেখানে কার্বনের সাথে 3টা কার্বন অথবা হাইড্রোজেনগুলা একই প্লেনে অবস্থান করে এবং যখন বন্ধন গঠিত হয়ে যায় আর লিভিং গ্রুপ লিভ করে তখন উৎপাদ তৈরি হয় যার কাঠামো মূল বিক্রিয়ক থেকে ঠিক উল্টা। দ্য SN2 মেকানিজম তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ। মিথাইল ব্রোমাইড একটি সাবস্ট্রেট, অ্যাসিটেট আয়ন তাকে আক্রমণ করছে, একই সাথে ব্রোমো গ্রুপ ব্রোমাইড হিসাবে বের হয়ে যাচ্ছে এবং অক্সিজেন মিথাইল বন্ধন তৈরি হচ্ছে, একটি এস্টার তৈরি হলো, ব্রোমাইড বের হয়ে গেল, এক ধাপে বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে। এনার্জি ডায়াগ্রাম অফ SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনের এনার্জি ব্যারিয়ার যদি আমরা দেখি, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই এনার্জি ব্যারিয়ারটা একটা। বিক্রিয়ক মিথাইল ব্রোমাইড এবং অ্যাসিটেট আয়ন এরা পরস্পর সামনাসামনি অগ্রসর হয়, অর্থাৎ নিউক্লিওফাইল সাবস্ট্রেটের দিকে যে হারে অগ্রসর হতে থাকে ঠিক একইভাবে সাবস্ট্রেট থেকে যে ব্রোমো গ্রুপ যুক্ত আছে সেটা ব্রোমাইড হিসাবে বের হয়ে যাওয়ার জন্যে তখন একই হারে দূরত্ব বাড়তে থাকে। তার এক পর্যায়ে যখন একটা মধ্যবর্তী অবস্থা তৈরি হয়, বন্ধন গঠিত হবে কি বন্ধন ভাঙবে এমন একটা অবস্থাকে আমরা ট্রানজিশন স্টেট বলছি, যেখানে এনার্জি ব্যারিয়ার সর্বোচ্চ থাকে এবং যখনই নিউক্লিওফাইল এর সাথে সাবস্ট্রেটের বন্ধন গঠিত হয় একই সাথে ব্রোমিন ব্রোমাইড হিসাবে বিদায় নেয় এবং উৎপাদের এনার্জি হ্রাস পায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ উৎপাদের এনার্জি বিক্রিয়ক থেকে কম বিধায় ডেলএইচ এর মান নেগেটিভ হয়। আমরা আর একটু সামনে যাই, কাইনেটিক্স অফ SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনের গতি সংক্রান্ত আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে ঠিক SN1 রিঅ্যাকশনের উল্টা। As the number of R groups on the carbon with the leaving group increases, অর্থাৎ কার্বনের সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপগুলার সংখ্যা যত বাড়তে থাকে, যে কার্বনের সাথে হ্যালোজেন বা লিভিং গ্রুপ যুক্ত আছে তত আমরা দেখতে পাই SN2 কমতে থাকে এবং যত কম সংখ্যক অ্যালকাইল মূলক যুক্ত থাকে তত SN2 রিঅ্যাকশন বৃদ্ধি পেতে থাকে। ঠিক SN1 এর উল্টা ঘটনা আমরা এখানে লক্ষ্য করি। মিথাইল অ্যান্ড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আন্ডারগো SN2 রিঅ্যাকশন উইথ ইজ। তোমরা বুঝতেই পারছো যে মিথাইল মূলক এবং তারই পার্শ্ববর্তী প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড SN2 রিঅ্যাকশন প্রিফার করে। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাক্টস মোর স্লোলি, খুবই ধীরগতি সম্পন্ন হয় এবং এক্ষেত্রে SN1 SN2 উভয় প্রোডাক্টই পাওয়া যায়। আর টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড ডোন্ট আন্ডারগো SN2 রিঅ্যাকশন। কোনোভাবেই SN2 রিঅ্যাকশনে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড অংশগ্রহণ করতে পারে না। This order of reactivity can be explained by the steric effect. মূলত স্টেরিক বাধা, স্টেরিক হিন্ড্রেন্স, এই দুইটা ফ্যাক্টর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। আমরা এগুলো একটু সামনে দেখব। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য SN2 মেকানিজম। এক নজরে যদি আমরা SN2 মেকানিজম দেখি তাহলে দেখতে পাচ্ছি কাইনেটিক্সের ক্ষেত্রে SN2 রিঅ্যাকশনে একটাই ধাপ, যে ধাপে দুটা বিক্রিয়কের ঘনমাত্রা জড়িত। সে কারণেই rate equal to K into concentration of Rx and concentration of Nu, that is nucleophile. কেননা রেট ডিটারমিনিং স্টেপে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইলের আক্রমণের মাধ্যমেই উৎপাদ ট্রানজিশন স্টেট তৈরি হয় এবং তারপরে উৎপাদে আমরা যেতে পারি।
তাহলে মেকানিজম ওয়ান স্টেপ